আসসালামু আলাইকুম। অবশেষ কুকিং হাউজে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে খুব ইজিলি গরুর কলিজা ভুনা করা যায়। তো এর জন্য আমি প্রথমে এখানে হাফ কেজি গরুর কলিজা সুন্দর করে টুকরো করে কেটে নিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং মরিচ কুচি। এখানে নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা এবং 2 চামচ জিরা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি এখন হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর 2 চামচ পরিমাণ স্পাইসি মশলা গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। যেহেতু সেদ্ধ করার সময় কিছু পরিমাণ লবণ দিয়েছি তাই এখানে কম দিচ্ছি। তো এখন পানি দিয়ে আমি মশলাটা সুন্দর করে গুলে নেব যাতে একটা মিহি গোলা তৈরি হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচের মতো সয়া সসটা দিলে আপনার মাংসের জাতীয় জিনিসগুলায় অনেক টেস্টি হয় এবং মশলার এক্সট্রা গন্ধটা চলে যায়। তো আমি এই কলিজাগুলো সিদ্ধ করে নেওয়ার পর এখানে যে এক্সট্রা যে উপরের পরতটা থাকে এটা অবশ্যই তুলে নেবেন। এই পর্দাটা তুলে নিলে আপনার রান্নাটা খুবই টেস্টি হবে। আর এর মধ্যে সকল পরিমাণ মশলা ঝাল সুন্দরভাবে ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন এই সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়েছে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আমি সরিষার তেল এবং সয়াবিন তেল দুইটা মিক্সড করে দেই, কারণ সরিষার তেলটা দিলে একটা আলাদা ফ্লেভার আসে এবং টেস্টটা অনেক ভালো হয়। তো আমি প্রথমে এখানে কিছু আস্ত মশলাগুলো দিয়ে নিচ্ছি। আর এলাচগুলো সুন্দর করে এভাবে চিড়ে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। এগুলো তেলের উপর সুন্দর করে নেড়ে নেব। আর দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা এবং 2টা লবঙ্গ। এগুলো আগে তেলের উপরে হালকা একটু নেড়ে নিয়ে লাল হলে তারপরে আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিব। এখন এই পেঁয়াজ রসুনগুলো তেলের উপর সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত লাল লাল হয় ততক্ষণ পর্যন্ত এগুলো সুন্দর করে ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে এবং এটা সুন্দরভাবে মেশানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর এটা সুন্দরভাবে এই মশলাটা কষাতে হবে। এই মশলাটা কষানো আপনার যত সুন্দর হবে আপনার রান্নাটাও ঠিক ততটাই টেস্টি হবে। তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যাচ্ছে এবং নিচের তেলটা উপরে ভেসে উঠছে। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা এখন কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আবার এখন একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দেওয়ার পর তারপর আমার তৈরি করে রাখা কলিজাগুলো এর মধ্যে ঢেলে দিব। তো এখন কলিজাগুলো কড়াইতে ঢেলে দিয়েছি। এগুলো এখন সুন্দর করে নাড়াচাড়া করে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আর কিছুক্ষণ পর পর ঢাকনাগুলো তুলে এভাবে নাড়াচাড়া করে দিবেন, না হলে নিচে লেগে যাবে। আর পানি শুকায় গেলে হালকা পরিমাণ আর একটু পানি দিয়ে নেবেন। তো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে আর একটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই লবণ দেখে নেবেন যে কী পরিমাণ লবণ ঝাল হলো। প্রয়োজন মতো আর একটু লবণ ঝাল মেশাতে পারেন। তো যে দেখতে পাচ্ছেন আমার কলিজা ভুনাটা প্রায় হয়ে এসেছে। আর একটু পানি কমে গেলেই নামিয়ে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কলিজা ভুনাটা, যেমন দেখতে টেস্টি তেমন খেতেও টেস্টি। আল্লাহ হাফেজ।